নমস্কার বন্ধুগণ, বরাবরের মতন আজও চলে এসেছি একটা হেলদি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো গাঁদাল পাতা, পেঁপে, কাঁচা কলা, আলু, পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। যারা পেটের প্রবলেমে ভীষণ ভোগে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একটা আইডিয়াল রেসিপি। এছাড়াও এই রেসিপিটা সবার পক্ষে খাওয়া কিন্তু খুবই উপকারী। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি অনেকগুলো গাঁদাল পাতা। তবে এই গাঁদাল পাতার গাছটা আমাদের বাড়িতেই রয়েছে, তো সেই পাতাগুলো শুধু কেটে নেওয়া হয়েছে। দেখো এরকম ডাল থাকে, ডাল থেকে পাতাগুলোকে আলাদা আলাদা করে কেটে নিতে হয়। এই পাতাগুলো দেখতে অনেকটা পান পাতার মতন, তবে এটা পান পাতা নয়, গাঁদাল পাতা। কিন্তু দেখো একটু লম্বা শেপের পাতাটা রয়েছে আর সবুজ রঙের, বেশ নরম কচি কচি পাতা। এটা বর্ষাকালে ভীষণ বাড়ে, গাছগুলো বড় বড় হয়। তো দেখো পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। গাছ থেকে গাঁদাল পাতাগুলো পেরে নিয়ে আসার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা অবশ্যই বাজার থেকে এই পাতা কিনে নিয়ে আসার পর একটু ভালো করে বেছে তারপর ধুয়ে নেবে, তারপর জল ঝরিয়ে রাখবে। আর নিয়েছি কিছু সবজি, এখানে রয়েছে কাঁচা কলা, আলু, পেঁপে আর পটল। এবারে সবজিগুলো কেটে নেওয়ার পালা। সবজিগুলো কেটে নিচ্ছি। পটলটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়িয়ে নেব, পুরো খোসা ছাড়ানোরও দরকার নেই, একটু একটু খোসা লেগে থাকলেও ক্ষতি নেই, সেজন্য অল্প অল্প করে একটু একটু করে খোসা লাগিয়ে রেখেছি। তারপরে আমি এগুলোকে কেটে নেব। তবে আমি এইভাবে কেটে নিচ্ছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি দেখো গোল গোলও হচ্ছে, আবার বেশ সুন্দর একটা শেপ হচ্ছে। এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নেব। তবে এখানে কচি পটল নিলে ভালো হয়, তবে এই পটলগুলো বেশ একটু পেকেও গেছে। তো এবার আমি কাঁচা কলাটা কেটে নেব। কাঁচা কলাটা কাটার জন্য আমি দুই সাইডের দুই দিক বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। তো আমি এটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা বটিতে কাটলে বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিও। পিলারের সাহায্যে খোসাটা ছাড়ালে বেশ পাতলা পাতলা করে খোসাটা ছাড়ানো যায়, সেই কারণেই আমি পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে ডুমো ডুমো করে কেটে নেব। তবে অবশ্যই কলাটা বাজার থেকে আনার পর আগে ধুয়ে নেবে, কাটার পর কিন্তু ধোবে না। আমি কলাটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবারে কিন্তু আমি কেটে নেব। খুব সহজ প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি কাটার জন্য। প্রথমেই আমি এইভাবে লম্বালম্বিভাবে একটা কাট করে নেব, তারপর এটাকে ছোট ছোট করে কেটে নেব। এভাবে লম্বা করে কাট করে নেওয়ার পর এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে সবজি কাটাটা তোমাদের যে যা পছন্দের মতনও করতে পারো, লম্বা লম্বা করেও কাটতে পারো। তো আমি এখানে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তো আমার বেশ ভালো লাগে বলে। তো এইভাবে কেটে নিলাম কাঁচা কলাটা। কাঁচা কলাটা এরকম দেখতেই পাচ্ছ, এরকম মতন হয়েছে। ছোট ছোট করেই কাঁচা কলাটাকে কেটে নিয়েছি। কাঁচা কলা কাটা কমপ্লিট হয়ে গেল। এরপরের সবজি হচ্ছে পেঁপে। পেঁপেটাকে ফার্স্টে মুখের দিকটাকে কেটে একটু জল দিয়ে ধুয়ে নেবে, কারণ আঠা বেরোয় প্রচণ্ড, আঠাটা বেরিয়ে যাবে। খোসাটা ছাড়িয়েও কিন্তু একবার ধুয়ে নিতে পারো। তারপরে কাটার পর কিন্তু আর ধোয়ার দরকার নেই। তাই এখন আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তবে এই পেঁপেটা আমার ফ্রিজেই ছিল, ফ্রিজ থেকে বের করে আমি খোসাটা ছাড়িয়ে একবার ভালো করে ধুয়ে নিলাম, কারণ আঠাটা চলে গেল। এবারে পেঁপেটা কাটার সময়তে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে শির ভাবগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেবে, তা নাহলে কিন্তু পেঁপে অনেক সময় তেতো লাগে। তো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিই। ভেতরের এই জায়গাটায় বীজ থাকে, এই পেঁপেটাতে অবশ্য অত বীজ ছিল না। তো ভালো করে এইভাবে কেটে নিয়ে, এই যে ভেতরে দেখতে পাচ্ছ দানা দানার মতন অংশ রয়েছে, হালকা একটা লেয়ার রয়েছে, সেই লেয়ারটাকে আস্তে আস্তে ছুরি দিয়ে এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই ছুরি দিয়ে কেটে ফেলার পর কিন্তু একবার ধুয়ে নিতে পারো, তাহলে পরে আর পেঁপের কোনো তেতো ভাবটাই লাগবে না। এরপরে আমি একটা এরকম পেঁপেকে দুটো টুকরো করে নিচ্ছি, বেশ বড় বড় করে ডুমো ডুমো করে পেঁপেটা আমি কেটে নিলাম। এরপরে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকেও বেশ একটু লম্বা লম্বা শেপ করে কেটে নেব। প্রথমেই আমি আলুটা ছাড়িয়ে নেওয়ার পর হাফ করে কেটে নিচ্ছি। হাফ করে কেটে নেওয়ার পর একটু লম্বা লম্বাভাবেই কেটে নিচ্ছি। এতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে, কারণ পেঁপেও সেদ্ধ হয়ে যাবে, কাঁচা কলাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে লম্বা লম্বা করে আমি আলুটা কেটে নিলাম। আলুটা কেটে নেওয়ার পর কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তো এইভাবে আলুগুলো কেটে নিয়ে এবার জল দিয়ে আমি ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কাটা আমার একদম কমপ্লিট। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার নেক্সট স্টেপে কী করব দেখে নাও। এবারে যে গাঁদাল পাতাগুলো তোমাদের দেখিয়েছিলাম সেটা কিন্তু বেটে নিতে হবে। এই গাঁদাল পাতাগুলো তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো। আমি এই পাতাগুলো শিলপাটায় কিন্তু বেটে নিচ্ছি, কারণ আমার মনে হয় শিলপাটায় বাটলে পরে বাটাটা বেশ মোলায়েম হয়, খেতে কিন্তু বেশি টেস্টি হয়। আর মিক্সিতে বাটলে পরে, মিক্সিতে তো আর বাটা যায় না, সেটা কেটে কেটে যায়, একটু দানা দানার মতন থাকে অনেক সময়। তো সেই জন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি, বেশ মোলায়েম হবে। আর কচি কচি পাতা আছে, খুব তাড়াতাড়ি বেটে নেওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে, একদম মোলায়েম করে বাটলে এই রেসিপিটা খেতে কিন্তু
অনেকটাই টেস্টি লাগবে। আর একদম সবজির সাথে একদম মিশে যাবে। দেখতেই পাচ্ছ এরকম একদম মোলায়েম পেস্টের মতন আমি এটা বেটে নিচ্ছি। সমস্ত গাঁদাল পাতাগুলো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর বাটার সময় যে পাতার যে বোটাগুলো ছিল সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে পাতার অংশটা শুধু বেটে নিয়েছি। তো বেশ সুন্দর করে বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে রাখছি। এটাকে আমি শিলটায় এগুলো লেগে রয়েছে সেটা তো আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি বাটিতে নিয়ে নেব। এই পাতাগুলো যখন গাছ থেকে পাড়া হয় বাজে একটা গন্ধও বেরোয়। বাটার সময়তেও কিন্তু সেই গন্ধটা থাকে, কিন্তু রান্নার সময় সেই গন্ধটা থাকে না। বেশ টেস্টি লাগে কিন্তু খেতে। অনেকেই হয়তো খেয়েছো, অনেকে হয়তো খাওনি। যারা খাওনি তারা একবার করে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যাদের সুগার আছে, প্রেশার আছে বা পেটের গন্ডগোলে ভুগছে তাদের জন্য এই রেসিপিটা একটা উপকারী রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কালো জিরে। এই রেসিপিটা বানানোর জন্য এমন কিছু মশলার কিন্তু প্রয়োজন নেই। কালো জিরেটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা আলু। এগুলোকে একটু ভালো করে হালকা করে কষে নিতে হবে। তো আলুগুলো 2-4 বার নেড়ে দেওয়ার পর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো। একসাথে আলু পটল কষে নেওয়া যাবে। এই রেসিপিটা বানানোর জন্য তোমাদের ঘরে যদি আলাদা অন্য কোনো সবজি থাকে সেগুলো ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। কেটে রাখা আলু পটলগুলো সমস্তগুলোই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কষে নেওয়ার পালা। একটু ভালো করে কষে নেবো, গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে। গাঁদাল পাতার এই রেসিপিটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। কারণ হচ্ছে এটা খেলে পরে আমাদের পেটের মধ্যে যেসব অর্গানগুলো আছে সেগুলো খুব ভালো থাকে। যেমন লিভার ভালো থাকে, আমাদের হজম শক্তি বাড়ায়। আর এটা খাওয়া কিন্তু খুব সহজ পাচ্য, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। যাদের খিদে পায় না বা ছোট বাচ্চারা খেতে চাইছে না তাদেরকে এরকম রেসিপি বানিয়ে ঝোলঝোল করে বানিয়ে তাদের যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু খুব উপকার দেবে। আলু পটলগুলো সামান্য একটু কষে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো 2-4 বার নেড়ে দিয়ে কাঁচা কলাগুলো এর ভেতরে দিয়ে দিলাম। কাঁচা কলা আর পেঁপে দেওয়ার পর আমি আর কষবো না। এখন আমি এর ভেতরে বেটে রাখা গাঁদাল পাতাটাকে দিয়ে দিলাম। এরকম একটু লিকুইড করে বেশ ঘন করে পাতাটা বাটা হয়েছে, সেটা দেওয়ার পর 2-4 বার ভালো করে একটু নেড়ে দিতে হবে। তাহলে পরে পেঁপেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কাঁচা কলাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিতে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না, কাঁচা লঙ্কাও ব্যবহার করা যাবে না, তাহলে ঝাল হয়ে যাবে, যেটা যাদের পেটের প্রবলেম আছে তাদের জন্য তখন ক্ষতিকারক হয়ে যাবে। সেই জন্য গোলমরিচের গুঁড়ো দিতে হবে, যে যেরকম ঝাল খাও সেরকম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর 1 চামচ চিনি আর অল্প একটু হলুদ, ব্যাস। আর কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই। এবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গাঁদাল পাতাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে জলটা বেশ কিছুটা পরিমাণে দিতে হবে, কারণ পেঁপে আর কাঁচা কলাটা তো সেদ্ধ হয়নি, সেটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো সেই জন্য ভালো করে অনেকটা জল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। বেশ ভালো মতন ফুটে গেছে। এখন 2-4 বার নেড়ে চেড়ে দেবো, দেখে নিতে হবে যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেই জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হবে পেঁপেটা, কাঁচা কলাটা। অনেক সময়তে পেঁপেটা আর কাঁচা কলাটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, তবে কখনোই কষবে না। পেঁপে আর কাঁচা কলাটা কষে নিলে কিন্তু সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লেগে যায়। তো আমি ভালো করে দেখে নিচ্ছি। দেখো পেঁপেটা সেদ্ধ হয়েই গেছে। আর কাঁচা কলাটা এবার দেখে নেব। এখানে কাঁচা কলার টুকরোগুলো রয়েছে, দেখে মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তার মানে সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা সকলেই খেতে পারে, এটা একটা হেলদি ফুডও। যারা ডায়েট কন্ট্রোল করছো তারাও কিন্তু খেতে পারো, তাদের জন্য অনেকটাই উপকারী হবে। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অনেকটাই উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।